বাবা জীবন, এবার যে তোমার জীবনের ইতি টানতে হবে বাবা। তুমি বেঁচে থাকলে আমার তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে বলো। অথচ কি অদ্ভুত কথা দেখো, তোমার এই শেষ সময়ে তোমার পাশে আমি ছাড়া আর কেউ নেই। সোনা মাকে তো তুমি তাড়িয়ে ছেড়েছ, মাও বাড়ি ফিরে গেছেন, আর তোমার পেয়ারের তিতিরের টিকিটিও দেখা নেই। কি আর করা যাবে বলো, মৃত্যু তো আর কারুর জন্য অপেক্ষা করে না, দুর্ঘটনা জাস্ট ঘটে যায়। কি হয়েছে আর বলবেন না ম্যাডাম, অরুণ বাবুর ঘরে একজন লোক বিনা পারমিশনে ঢুকে পড়েছে। সে কি? তুমি এসে পড়েছো? চান্সটা ফসকে গেল। ও আপনি? আমি আরো ভাবলাম কে। আমার পুত্র সমহিরণ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুনেও আমি কি কখনো বাড়িতে বসে থাকতে পারি বলো? কি যে হয়ে গেল, তাই আমি খবরটা পেয়ে ছুটে চলে এসেছি। আচ্ছা, আপনার হাতে বালিশ কেন? বালিশ? ও কি জানো তো, আমি যখন ঘরে ঢুকলাম আমি দেখলাম অরুণ কিরকম আস্তে উস্কুস করছে। আমি ভাবলাম যে বালিশটা হয়তো ঠিক জায়গায় নেই, আর তোমরাও তো কেউ ছিলে না, তাই আমি নিজেই বালিশটা। থ্যাংক ইউ সো মাচ ভট্ট স্যার। ভট্ট? হ্যাঁ অরুণ? তিতির ভট্ট। হ্যাঁ এই তো ভট্ট স্যার, বলো। ভালো আছো তো অরুণ? তুমি বুঝতে পারছো না তিতির ভট্ট। কি বুঝতে পারছি না। ভট্ট? হ্যাঁ উনি তো এখানে বলো। ভট্ট তিতির। কি করছো? ভট্ট তিতির। শান্ত হও প্লিজ, শান্ত হও। কি বুঝতে পারছি না। তিতির ভট্ট, তুমি বুঝতে পারছো না তিতির। অরুণ প্লিজ শান্ত হও, নাহলে তোমার শরীরটা আরো বেশি খারাপ করবে। দিদি সর্বনাশ হয়ে গেছে, অরুণ পাগল হয়ে গেছে, মাথায় চোট লেগে পাগল হয়ে গেছে। আমি ছাড়বো না দিদি, আমি ছাড়বো না। ডাক্তারবাবু দেখুন না, উনি হঠাৎ এভাবে উত্তেজিত হয়ে গেছে, স্যালাইন ট্যালাইন সব খুলে ফেলেছে, আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তারবাবু দেখুন আমার দিকে কিরকম তেড়ে আসছে, আমি ওর শ্বশুর, আমার ফ্যামিলি আমাকেই চিনতে পারছে না। দেখুন চিনতে পারছি আমি দেখুন আমি একজন ইনজিওর্ড পেশেন্ট, ওকে এইভাবে উত্তেজিত করবেন না প্লিজ, আপনারা যান এখান থেকে। ছাড়বো না তিতির, তুমি যাবে না তুমি প্লিজ, আপনারা যান। তুমি যাবে না দিদি, তুমি যাবে না। আমি ছাড়বো না দিদি, চলো এখান থেকে চলো, ওনাকে কাজ করতে দাও। চলো দিদি, দিদি তুমি যাবে না। দিদি আমি সব চিনতে পারছি তিতির, আমি চিনতে পারছি। চ্যাটার্জি বাড়ির মেয়েরা, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ ও প্ল্যাটফর্মেই ট্যাপে।